জল খাইবা জল বলি সকালে করলার জুস দিও না ওই নেতাই হতভাগাটা আর তুই আমাকে জল খেতে বলছিস চাপটা পিঠে ছাল ছাড়াবো আচ্ছা সব বেঈমান বজ্জাত দূর চোখের সামনে যাইতাছি এই মিনু দেখ তো কোন জমের বাচ্চা এই সব সকালে দেখতাছি তুমি শান্ত হও এই কারে সাই আগে আমি তুই কে রে হতছাড়া বলি এটা কি বলহরি বাবুর বাড়ি? বলহরি এই বলহরিটা কোন বুক পড়া ভুল হয়ে গেছে, এটা কি নরহরি বাবুর বাড়ি? এই তোকে আমি এক্ষুনি বলহরি করে দেব শিগগিরই বল ওই বুড়োর সাথে তোর কি দরকার? আমি ঘটক বিপত্তারণ। তুই ঘটক? তুই ঘটকালি করিস? বাবা তোকে আসতে বলেছে? এই দেখুন চিঠি আছে। দিদি কোনটা নিবা জুতা না ঝাঁটা? ওপরে গিয়ে বুড়োকে খবর দে আর নিচে আসতে বল। আর এই যে তুমি আর ওখানে বসো। আরে বসো। তা তুমি বিয়ে দাও? আগে এই কার বিয়ে দাও? সবই দি, আগে দিতুম ছেলের সাথে মেয়ে, এখন দি ছেলে মেয়ে সব কিছুই দি, কোনো কিছুই বাদ নাই। থামো, খালি বাজে কথা। তোমার হাতে ছেলে আছে? হ্যাঁ আছে। কেমন ছেলে আছে? সবই আছে, বেটে, লম্বা, রোগা, মোটা, সাদা কালো, তারপর ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আইটি, সিন্ডিকেট, কেরানি, ভাতা ভাইটি সব আছে। ভাতা ভাইটি? এই সেটা কি জানেন না? দিদির ভাতা, বিয়ের পর পরের 1500 কম্প্যাক্ট 3000 টাকা। এখন নতুন স্লোগান বেরিয়েছে জানেন, মুক্তে রোজগার সুখী সংসার, সিন্ডিকেট করলে পাবে বারবার। আপনি করবেন 10% রেজিস্ট্রেশন কাট মানি ফি। থামো। এই মিনু, এই কোথায় গেলি রে আবাগির বেটি? দেখ তো, মনে হয় ওই হতছাড়া নেতাইটা এসেছে। আজকে ওর একদিন কি আমার। দি যাই। ঝুলু, ও ঝুলু, বাড়ি আছো? এই তুই কে রে আমার কুশান্ড? আর ওই ঝুলুটাই বা কোন ঘাটের মরা? কি অশুভ কথা! মানে ঝুলু মানে ঝুলন, আর আমি তার বন্ধু মিলন, মানে মিলু। তুই ঝুলনের বন্ধু? তার সঙ্গে কি দরকার? সেটা কি বলবো? তুই বলবি নাকি ছেড়ে দিয়ে বিদায় করবো রে? মানে দিদি কোনটা নিবা জুতা না ঝাঁটা? বল। কি হয়েছিল জানেন? আজ ভোরে দেখিনি স্বপন, ঝুলুর সাথে আমার হচ্ছে মিলন, মানে বিয়ে। তোমাকে কি সুন্দর লাগছে ঝুলু, সবাই মিলে দিচ্ছে উলু। জমের বাচ্চা, ঝুলুর সাথে মিলন? কত লোকে দিচ্ছে উলু, ছেড়ে তোর আমি বিষ ভাববো। তোর বের করছি আমি ঝুলু। ওই দেখ পরীক্ষার তোকে ঝোলা গায়ে দিব। ঝুলু ধর, কবিতা থামো। কি হচ্ছে নাকি দিদি? তুমি কি সত্যি পাগল হয়ে গেলেন? আর মিলন বাবু আপনি এখানে আর দৌড়াচ্ছেনই বা কেন? এই ঝুলন, তোর কাছে জিনিস কে না? হ্যাঁ
উনি হচ্ছেন মিলন বাবু, আমার কলেজের সিনিয়র আর আমার খুব ভালো বন্ধু। এই ঝুলু দেখো দেখো, তোমার জন্য কবিতা লিখেছি। এই, তুই বেরোবি না। ঝুলু, পাগল হতে সাবধান, তোর দিদি দেখা হবে। ছি, 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 ছি। দিদি তোমার কি একটু কাণ্ডজ্ঞান হবে না? উনি আমার ভালো বন্ধু। তুই চুপ কর, আজকে তোর জন্য এই পুরো বাড়িটা একটা ভিক্টোরিয়া হয়ে গেছে। তুমি থামো তো, বাবা তোমাকে ডাকছেন, ওপরে চলো। কেন? ওই বুড়োকে তো আমি নিচে আসতে বলেছিলাম। এই বিমল, এখানে বসো, আমি ওই বুড়োকে নিচে পাঠাচ্ছি। হ্যাঁ, যত সব। একটু জল হবে? জল জল চাই, বসো দিতাছি। শালা জল জল। তুমি ঘটক? নমস্কার, নমস্কার। আমি ঘটক, ঘটক বিপদ তারক, মানে পিতা মাতার বিপদের ত্রাতা। থামো, বেশি বাজে বকবে না। আমার বিপদের তুমি কি জানো? জানি বই কি, ঘরে বিবাহ যোগ্যা সুন্দরী কন্যা, সঙ্গে একটি পাগলি, আর ওই সুন্দরী কন্যাকে পাগলি হইতে বাঁচাইতেই আমার আগমন। চুপ! পাগলিকে? ওই যে কিয়ৎক্ষণ পূর্বে যিনি র্যাকেট হস্তে সকলকে জমের বাচ্চা বলিয়া সুমধুর সম্ভাষণ করিতে করিতে ঊর্ধ্বে আরোহণ করিলেন, উনি তো পাগলি। বেয়াদব! ও আমার বড় কন্যা, বলো। এমন বাপ দরকার, অমন মেয়ে। তা তুমি কি খালি শুদ্ধ ভাষায় কথা বলো নাকি? বলি বই কি, প্রহারের ভয়ে রক্তচাপ বাড়িলে মুখ হইতে শুদ্ধ ভাষাই বাহির হয়। যাকে শোনো, যে কারণে তোমায় ডাকা, ওই দোলন মাকে তো দেখি, ওর বিয়ের ব্যাপারই তোমায় ডেকেছিলাম। ওই মেয়ের বিয়ে? থামো! ও মনে রাখবে, ও আমার বড় কন্যা। হ্যাঁ, টেটিয়া বাজারের সুটকি সম্রাট নরহরি সেনাপতির বড় কন্যা। তবে হ্যাঁ, একটু ঝাঁঝালো মেজাজ। তা পারবে না একটু ছাত্র জোগাড় করে দিতে? পারবো পারবো, কত কানা ফোড়ার বিয়ে দিলুম, কি বললে? খালি একটা পাগলি। কি বললেন? হ্যাঁ, বলি আপনার ওই ছোট মেয়ের কথা বলছেন? না, আগে বড় মেয়ের বিয়ে হবে, তারপর ছোট মেয়ের বিয়ের কথা ভাব। হরি, অহরি, বলি বাড়ি আছো নাকি? আবার টমাটম করতে হবে। কি ব্যাপার পানু? এই সকাল সকাল দেখলাম এই তোমার বাড়ি থেকে একটু আওয়াজ আসছে, তাই ভাবলাম গিয়ে দেখি আবার কি হলো। আর বলো না পানু, এই দোলন মা সকালে করলার জুস না পেয়ে মাথা গরম। তা গিন্নি বলেছে যে হয়তো বিয়ে দিলে একটু মাথাটা ঠান্ডা হবে, বুঝলে? তো এই জন্য ঘটক ডেকেছি। ঘটক? হ্যাঁ, ঘটক। এই যে এ ঘটক? এই আমাদের ঘটক। এই তোমার নাম কি? বিপদ তারক, ঘটক বিপদ তারক। এই মেয়ের ছবি আছে, এই পাত্রীর ছবি, এই দেখাও দেখাও দেখাও। আরে পাত্রী নয়, পাত্র চা। আরে পাত্র তো চাই তোমার, আমার চাই পাত্রী। এত বয়স হলো তবু আমার বিয়ে হলো না, তাই এই ঘটক যখন এসেছে এক ঢিলে দুই পাখি মারবো। এই চলো চলো, দেখো 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 মেয়ের ছবি পুরো দেখো। বিয়ের রোগার গেল না। উফ! আরে নিতা, কোথায় গেছিলি? করোনা আছিস? বাহ বাহ বাহ, খুব ভালো। যা, ওকে একটু রস করে দে, মাথাটা একটু ঠান্ডা। আর শোন, এই যে পানু এসছে, বিপদ এসছে, আমাদের জন্য একটু চা পাঠা, বুঝলি? হাফ কাপ। অনেক দাম বেড়েছে চা চিনি, বুঝলি? হাফ কাপ করে পাঠা। যা যা। এই দাও দেখি। আহা, ও কত কত কতগুলো ছবি। আহ ওরে বাবা, 440 ভোল্ট। এইটাকে দেখো, এইটাকেই আমার পছন্দ। বিয়ে যদি জীবনে করতে হয় আমি এইটাকেই করব। এই এই হরি হরি, এই দেখো দেখো দেখো, আমার সাথে মানাবে না? তো
পুরো বাঁদরের গলায় মুক্তোর মালা। যত বাজে কথা। ওহ, আমি বলে দিলাম তোকে, তোমাকে একেই বিয়ে করব, একবার নয় 7 জন্ম করব। এই আপনারা দেখুন মারানের অবস্থাটা, এই দেখুন দেখুন দেখুন। এই, তুমি আবার কোন ভূতের ভূত? হ্যাঁ, ঢুকলে কি করে? আগে দরজা ছিল খোলা, তাই ঢুকে এলো পোলা। দরজা ছিল খোলা? এটা কি তৃতীয় বাজার পেয়েছো? হ্যাঁ, কি চাই? আগে ঝুলনকে আবার আইছে এলে মাঝে ছোকরা না ছোকরি। ঝুলনকে চেন মানে? হ্যাঁ, আগে আমি ঝুলনের পানি প্রার্থী হরিমশাই, মানে মেসোমশাই, না বাবা মশাই। যাদব, আমি তোর বাবা। তাহলে তাহলে কি বলবো? শ্বশুর মশাই। শ্বশুর মশাই? হ্যাঁ, তা বড়টা কি শুনি? সে এমন কিছু না, এই সকালে সকালে একটু কলেজে অধ্যয়ন, আর দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর কিঞ্চিত শয়ন, আর আর ওই অপরাহ্নে বাবার তাড়ির দোকানে তাড়ি বিতরণ, তারই বলছো? আর সন্ধ্যায় সন্ধ্যায় বন্ধুদের সাথে আলাপ। আর রাত্রে কি করে জানেন? ভোজনের পরে কবিতা লিখন। এই অপকণ্ড মেনিমুখ হার পর্যাত কোথা থেকে এলো রে বাবা? হ্যাঁ, তা বিয়ের পরে বউকে খাওয়াই কি শুনি? যে আগে আগে তাড়ি 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 দিয়ে যা হয়। ছাগল বজ্জাত, তোমার সাথে কখনোই আমি বের বিয়ে দেবো না। কেন? আর বড় মেয়ের বিয়ে কেউ আছেন? তুমি আবার কোন নবাব পুত্তুরে? চিচি, বাড়ির দরজা হাত করে খোলা ছিল যে। খোলা রেখেছি, বেশ করেছি। আর এই লাঠিও রেখেছি তোমাদের মতো ছেলেদের ভাগানোর জন্য। এই নিতাই, আরে না না, শুনো, এ কি মিলন, তুই এখানে? তুই কি করছিস? কি, আমি তো পাশের পাড়ায় থাকি, ওই যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এলুম ঝুলনের কাছে। তুই এখানে? তুই কি করছিস? আমিও এখান দিয়ে যাচ্ছিলাম, দরজা ছিল খোলা, তাই চলে এলো ঝুলানের কাছে। ওই তো বন্ধুগুলো কারা? তোমরা কারা বাবা? আরে আমি আশুতোষ কলেজ 3rd ইয়ার, আর ঝুলন 2nd ইয়ার। ও, বাদি তো ফুল। হ্যাঁ, তা তোমাদের দুজনের উদ্দেশ্য কি এক? না না, ও কিছু না, আমি হলাম ঝুলনের প্রেমী, বিয়ে করতে। তুমি বিয়ে করবে? হ্যাঁ, ঝুলনকে? এই মেনিমুখ, বেরো বেরো আমার বাড়ি থেকে। শুভ্র, বৃদ্ধ সার হতে সাবধান। আর এই যে পচা শুটকি, জেনে রেখো তোমার সঙ্গে আমি ঝুলন মাকে ঝোলাবো না। তবে মনে হচ্ছে এই দোলনের বিয়ের আগেও কিছুদিন ঝুলনের কলেজ যাওয়াটা বন্ধ রাখতে হবে। নইলে এরকম পচা শামুকে পা কাটবে। আরে না না, সেটা করবেন না প্লিজ, তাহলে কলেজের যুববৃন্দ সারাদিন ধরে আসা হতে হবে। আশায় মরে চাষা। হ্যাঁ, বেরো বেরো আমার বাড়ি থেকে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ডিসকাস্টিং বিউটি ইন আ বিচ হাউস। আর এই যে পানু, অনেক হয়েছে মেয়ে দেখা, এবার তুমিও ভাবো। যাও, ইদে হ্যাঁ, চলে যাবো। হ্যাঁ, পরে ওই যে বললে চা, যা পরে হবে, বিকেলে হবে। যাও যাও, এখন যাও, আমার কাজ আছে, যাও। চা পাবো না, তাহলে বিকেলে এসেই খাবো। হ্যাঁ, বিকেলে, ঠিক আছে। ফ্রেশ করে বানিও কিন্তু, নাহলে পোড়ানো চা খাওয়াবে। এই যে বিপদ তারা বসে বসে হাঁ করে শুনছোটা কি? ভুল হয়ে গেছে, বলুন বলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। ছেঁচড়া তো বলছি, দেখলে তো বিয়ের জন্য, ঝুলনকে বিয়ের জন্য চারিদিকে ঝুলা ঝুলি পড়ে গেছে। হ্যাঁ, পারবে না এই দোলনের জন্য 1 মাসের মধ্যে একটা ভালো পাত্র জোগাড় করে দিতে? নাকি অন্য ঘটক দেখবো? বলো। না 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 না, আপনাকে 15 দিনের মধ্যে আমি আপনাকে 5টা জামাই এনে দেবো। বেয়াদব, তুমি জামাই আনবে? হ্যাঁ, তুমি আনবে পাত্র, আমি বাঁচবো জামাই, বুঝলে? বেরো, বিদায় বাবা। কাতো বটে বাবা না ভুলটা। ওই ঘটকটাকে ধরতে হবে।
ওই তো গেল। কিছু পয়সা দিয়ে এনেছো? দেখি তো করা যায়। আরে ওই তো বেরিয়েছে। আরে ও মশাই, আরে ও মশাই, হ্যাঁ আপনাকে ডাকছি। আমায় ডাকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কথা আছে। এটা 50 মিটার না? দেখি কথা আছে। কি বলেন? হ্যাঁ একটু আসুন। যাই যাই। দেখি কি করা যায়। ব্যবস্থা না করতে পারবে। মশাই অনেক ঝামেলার ব্যাপার, দেখলেন তো ওই রকম বুড়ো বাপ, তার সঙ্গে পাগলি একটি মেয়ে, অনেক ঝামেলার ব্যাপার আছে, অনেক ঝামেলার ব্যাপার। হবে না বলছেন? হবে। পয়সা পয়সা দিতে হবে। ঠিক আছে। এই টাকা দিচ্ছি। হাজারে কি হবে? কিছু হবে না। আরে এখন রাখুন, পরে আরো দেবো। ঠিক আছে ঠিক আছে, আরো দেবো। এইটা সেই ঘটকটা না? কি ছবি দেখালো! দেখি দেখি হলো ওই মধু ভাণ্ডে আর কি কি ছবি আছে। কে? আপনি যান না, আপনার হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনি যান 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 যান। বলি এইটাকে? এটা হচ্ছে ঝুলনের বন্ধু। হ্যাঁ। ঝুলনকে বিয়ে করতে চায়। হ্যাঁ তাই নাকি? বিয়ে করবে ঝুলনকে? বিয়ে ঝুলনের বিয়ে হয়ে গেলে তো ঝুলন বাড়ি থেকে চলে যাবে, তাহলে আমি ছাদে উঠে মুরগি দিয়ে কাকে দেখবো? একটু মাল করি ছাড়ুন, তবে তো ছাদে উঠে দেখতে পাবো, তবে তো হবে। মাল করি? হ্যাঁ। টাকা পয়সা? একটা মাথায় আইডিয়া এসেছে। এই এই যে ছোড়া, হ্যাঁ। তুমি জানো এই তোমার ওই হবু শ্বশুর যাকে বলে কি হরি, ঝুলনের বাপ, জানো ও আমার বন্ধু। আমি তোমার হয়ে সালিসি করতে পারি, হ্যাঁ বুঝেছো? কিন্তু তার জন্য তোমায় কিছু ছাড়তে হবে, বুঝেছো? আমি যখন বিয়ে করব খুব তাড়াতাড়ি, আমার ঘটকালির পয়সা তুমি দেবে। ঘটকালির পয়সা আমি দেবো? আমি কেন দেবো? নেকু কিচ্ছু বোঝে না। আরে তাহলে তুমি একটা কাজ করো, ওই ঝুলনকে না তোমার স্বপ্ন থেকে বিদায় করো। আমি গিয়ে হরিকে বলি তুমি পাড়ার মোড়ে বসে বসে বিড়ি খাও, আর মেয়ে দেখলেই করে সিটি মারো। আরে না না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেবো। কি আওয়াজ পুরো ঘামড়ে দেবে দেবে দেবে। এই তাহলে একটা কাজ করো, যখন পয়সা দেবে বলছো তাহলে কিছু খাওয়াও। কেন? এই ওই পাড়ার দোকানে, ভজার দোকানে খুব ভালো চপ পাওয়া যায়, এই তুমি চপ খাওয়াও। চলো 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 চপ খাবো। আমিও খাবো। আমিও খাবে? তুমিও খাবে? হ্যাঁ চলো চলো। চপ খাবো চপ খাবো চপ খাবো। তারপর শুভ্র, মিলন, অনেকদিন পরে বসা হলো, কি বলিস? তোদের এত গম্ভীর দেখাচ্ছ কেন? কি হয়েছে? কি আর হবে, ঝুলনে ঝুলে গেছে। ঝুলনে ঝুলে গেছিস মানে? আমি তো নক আউট। আর ওই যে ওই বৃদ্ধ ষাঁড় বলেছে, মানে ষাঁড়? ঝুলন? কি বলছিস বলতো? আরে ও কথা বাদ দে, স্যার হচ্ছে ঝুলনের বাবা। কবিতা দিতে গেছিল, স্যারে কুতিয়ে বার করে দিয়ে। তোমায় বুঝি মিষ্টি দিয়েছে? আরে ঝুলনটা কে? আরে আমাদের কলেজের বায়োলজি সেকেন্ড ইয়ার। আরে মনে নেই,
রোল নাম্বার 39। বায়োলজি সেকেন্ড ইয়ার, রোল 39। এই দুটো তো দেখছি ঝুলনকেই টার্গেট করেছে, তো চাপ হয়ে গেল। কিন্তু বুঝলি, আমার কোনো চিন্তা নেই। একটা ঘটক ধরেছে, শুধু বাবাকে তোকে কিছু টাকা বের করতে হবে। 2টো ঘটকালির পয়সা, ব্যাস। দুটো ঘটকালি? দুটো বিয়ে করবি নাকি? আরে আছে আছে, ফ্রেন্ড আছে, ক্রমশ প্রকাশ। শোন, আজকে না আমার একটু কাজ আছে, বুঝলি, একটু বেরোতে হবে, পরে একদিন আসবো, ঠিক আছে? আসবি? হ্যাঁ, ঠিক আছে। মিলন দেখ, তুই তো আমার ছোটবেলার বন্ধু, যা বুঝলাম তোর এখানে কোনো চান্স নেই। শেষে তুইও? আমি তোকে আরেকটা কথা বলিস, আমিও ওই ঝুলনেই ঝুলে গেছি। ও কিন্তু জানে ব্যাপারটা। ইউ টু ব্রুটাস। নেক্সট উইক ওকে বলেছি ধুরন্ধর 2টা দেখতে নিয়ে যাব। এখনো বলেনি কিছু, তবে আশা করি যাবে। তবে একটা অসুবিধা হয়েছে বুঝলি, আমার তো কোনো প্যাটার্ন নেই। আর এই শুভ্র বললো কি সব ঘটক ফটক সেট করেছে, আমাকে একটু হেল্প করবি ভাই, একটা ঘটক ঠিক করে দিবি। এরা দুটো মারামারি করে মরুক, মাঝখান থেকে আমি খাবো কান্দই। ঠিক আছে রে, তোর জন্য আমি স্যাক্রিফাইস করবো। হ্যাঁ, আমি তোর জন্য ঘটক জোগাড় করে দেবো। দিবি ভাই? হ্যাঁ রে, দেবো, কিন্তু পয়সা ছাড়তে হবে। মানে শেষও হবে, ওর তো কোনো অসুবিধা নেই। পয়সা ছাড়া কিছু হয় না রে। ওসব হবে রে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে আমি চলি, বাই, টাটা। যাক, তাহলে ও একটা ঘটক সেট করে দেবে, এরপর শুভ্রর সাথে পুরো হেড অন কনভাই নিয়ে নেবো। ঠিক আছে। আরে ওনানন্তি আর দুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কি রে বাবা? আরে ওনানন্তি আর দুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর। কে রে বাবা ভর দুপুরে আইছে? দেখি তো। কারে চাই? সে পরে হইব, দেখতেছ না ঘর মুছতেছি, জুতা পয়লা ঢুকা গেলে ঘরের মধ্যে। খোলো জুতা খান, খোলো। হ্যাঁ, জুতা জুতা খোলো খোলো, খুললা হাতে ধরো। জুতা খান পয়লা ঘরের মধ্যে ঢুকা গেল। বসো, ওইখানে গিয়ে বসো, আমি ডাকতেছি। দিদি, এই মিনু, কার সাথে তো বকর বকর করছিস রে? তোর খালি কাজে ফাঁকি বল। আর বলো না দিদি, ওই যে আইসে ছোট দিনে ডাকতাছে, বাবুরা যাইতাছে, দেখো দেখো দেখো। এই মোড়া, তুই কে রে? তুই কে বলতে সাত সকালে এসে বল। আমি মরা নয়, আমি জ্যান্ত, আমি ঘটক, অতীত পাবন, HMFD। আরে আবার ঘটক, তাও আবার HMFD। এই, এটা তোর কোন খরে ডিগ্রি শুনি? Health marriage of 50 daughter. Now need to have Sulon. থাম্মর কোট, তোর বের করছি আমি ইংরেজির গুলি। আমার বিয়ের আগে ঝুলনের বিয়ে। তুই দাঁড়া, তোর পিঠের চামড়া তুলে না আমি ডুগডুগি বানাবো। দাঁড়া 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 দে, তোর ঘটকিরি। আই বাটা, ঘটকিরি করবি, দে তাকে দে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
এটা কি? কার ছবি এটা? অতনুর ছবি এইখানে? কিন্তু এটা এখানে এলো কি করে? কি হ্যান্ডসাম লাগছে, কিন্তু বাবা দিদি জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার তো কলেজে যাওয়াই বন্ধ করে দেবে। কিন্তু এটা এখানে এলো কি করে? মিনুকে জিজ্ঞেস করতে হবে। মিনু, আয় মিনু। কি হয়েছে দিদি, ডাক্তারছো? এই, এখানে কে এসেছিল রে? আর এই ছবিটাই বা এখানে কে এনেছিল? আর বলো না, শুট কইরা এক বুড়া ভাম ঘটকাই ছিল, এই ছবিকার ওই আনছে। বর্দি তারে এমন ঝাঁটা পেটা করছে না, সে বোধহয় এখন হাসপাতালে। তুই থাম তো। আর এই দিদিটা না আমার আর কোনো মান সম্মান রাখলো না। আমাকে বাবাকে বলতে হবে, এই ঘটকটাকে আমাকে আবার আনতেই হবে। তো দিদি, তোমার এর পছন্দ? এই, কিন্তু কাউকে বলবি না। না না, আমি কাউকে বলুন না। দেখি একটু দেখি। আরে ধুর মশাই, আরে আরে শুধু টাকা টাকা করছেন। আহা, বলি ওই শ্বশুরটাকে ম্যানেজ করতে পারলেন? হয়ে যাবে হয়ে যাবে। ঝুলন তো রেডি। শুনলাম আপনি নাকি আগের দিন আমার একটা ছবি ফেলে এসছেন ওদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওটা আশ্চর্য কাণ্ডজ্ঞানী লোক মাইনে। আরে ওটা ওই বাঘের গুহায় ঢোকার জন্য একটা সুযোগ, ছবি ফেরত দেওয়ার জন্য। কিন্তু আমার কাছে খবর আছে আপনার আর ঝুলনের মাঝে 3টে হার্ডেল। 3টে হার্ডেল? হ্যাঁ, মানে? 1 নম্বর ওই কটকটি কাজের মাসি, আর 2 নম্বর আপনার হবু শালী, জন্মের পরে যার মুখে মধুর বদলে রস দিয়েছে। যা বলছেন। আর 3 নম্বর ছুটকি সম্রাট, কিপ্টে শ্বশুর। মশাই, কি দেখে ওই বাড়িতে আপনি যে বিয়ে করতে চাইছেন? আমার কাছে ভালো পাত্রী আছে, দেখাবো নাকি? চুপ! ওই ঝুলনকেই আমি বিয়ে করব। আপনি শুধু ওর বাবাটাকে ম্যানেজ করুন। ঝুলন রেডি। এই সমস্ত ফ্রন্ট হার্ডেল বলছিলাম, আপনার আরো 3টে ব্যাক হার্ডেল আছে। ব্যাক হার্ডেল আছে? কিরকম? খবর আছে। আপনার ওই বন্ধু শুম্ভ নিশুম্ভ, আমার বন্ধুরা? Yes. ওই শুভ্র মিলন? Yes. আর ওই ঘটক বিপদ আমাদের এগেনস্টে খেলছে। আচ্ছা, তো আপনার প্ল্যানটা কি শুনি? আরে মশাই, আমি ঘটক, পতিত পাবন, HMFD সব ম্যানেজ হয়ে গেছে। ওই কেয়ারলেস ক্যারেক্টারলেস কানু দল গঠন করেছে আমাদের কাজের কানু। এটা ভালো করেছেন তো? ও নরহরিকে বলেছে আপনার ওই বন্ধু শুভ্র আর কটকটি মাসি খেলছে, ব্যাস শুভ্র কালীবালিত। আর আপনার ওই মেয়েলি মিনু বন্ধু, ও তো আগেই আউট, ওর চান্স নেই কোনো। কিন্তু আপনারা ঝুলনের মাঝে রাস্তা ক্লিয়ার, কিন্তু টাকা দিন। বিপদকে দিতে হবে, ওকে দিতে হবে না? ক্লিয়ার, আমার রাস্তা ক্লিয়ার। আরে টাকা তো আপনি পাবেন, আপনি ডেটটা সেট করুন আগে। মশাই, টাকা নেই, ডেট নেই। শুধু টাকা টাকা করে। আচ্ছা ঠিক আছে, ক্যাশ নেই আমার কাছে, আপনি ফোন পে ইউজ করেন? ক্যাশ ছাড়া চলে না আমার। আমার ফোন পে আছে শুধু, চলবে? চলুন, দিচ্ছি। দাঁড়ান, স্ক্যানার করি। ওকে, 2000 টাকা হবে না মশাই, অনেক খরচা আছে। আপনি শুরু তো করুন, ডেটটা ফিক্স করুন, তারপর যা চাইবেন দেবো। দেবেন? একদম দেবো। ঠিক আছে, ডেট ফিক্স করছি। চলুন। তাড়াতাড়ি করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আরে আপনার ব্যাগটা নিয়ে যান। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। ওকে। বাবা কি ফিফটে, 2000 টাকা পে করবে। শুভ্র আউট, মিলন তো আগেই আউট, শুধু অতনুই এবার জমবে। তোমার নামটা বলবে? যাক,
আজ ফিরুক ওই মিনু হতচ্ছাড়ি, ওর আমি প্রেম করার ঘোচাবো। দিদি একটু ঠান্ডা হও, একটু না জল না, খেয়ে নাও। সাহস দেখ প্রেম করবে। করলার জুস। দূর হ, দূর হ, ওর আমি দেখাচ্ছি আজকে। তনুমা একটু শান্ত হয়ে বস। বসবো? আরে আমার মাথায় আগুন জ্বলছে, ওটাকে আজকে পিটিয়ে না আমি জুতোর সুতলা বানাবো। প্রেম করছে। ওই ওই এসছে, ওই হতচ্ছাড়ি মিনু আজকে এসছে, ওর আমি দেখাচ্ছি আজকে। হতচ্ছাড়, এই ছাড় জমির বাচ্চা। চুপ করে এটা ছাড়ুন। আহ! আপনি কে? আমি কে সেটা পরে বলছি। তো এটা কি নরহরি সেনাপতির বাড়ি? এই, আগে তুই বলবি। কি ইরিটেটিং মহিলা, তাই না? চুপ করে বসুন, বসুন। আর আপনি ওনাকে জল দিন। বসুন, দেখছেন কি? আর আপনি কি দেখছেন? বসুন। আমি বসবো? হ্যাঁ। আচ্ছা ছোকরা, খাবার মতো কি তাকিয়ে আছিস? যা গিয়ে জল নিয়ে আয় আমার জন্য। আর মিস্টার সেনাপতিকে খবর দে। আমি তো মিস্টার সেনাপতি, তুমি কে? ও আচ্ছা, আপনি? সরি, নমস্কার। হতচ্ছাড়া তুই কিন্তু। আবার চুপ করে ভদ্রভাবে কথা। বসুন। আর আপনাকে বলছি, আমি প্রলয়, আপনার সেই দুর্গার বন্ধু, দুর্জয় শঙ্করের পুত্র প্রলয় শঙ্কর। ও তুমি দুর্জয় ছেলে প্রলয়? কত ছোট ছিলে, এখন কত বড় হয়ে গেছো। কি অবভিয়াস কথা বলছেন? সময়ের সাথে সাথে সবাই বড় হয়, আর তারপর বুড়ো হয়। পুরো আচ্ছা ঠিক আছে। এই এই ঝুলন, ও আমার পরম বন্ধু দুর্জয় ছেলে প্রলয়। যা একটু চা জল বাবা নিয়ে আনা। এই দাঁড়ান। এর জন্য তো এনারা কি আপনার দু কন্যা? হ্যাঁ বাবা, ও আমার বড় কন্যা দোলু, আর ছোট ঝুলন। ঠিক আছে, এবার যেতে পারেন আপনারা। ঠান্ডা জলটা পাঠিয়ে দেবেন, জল খাবার পরে হলো চলবে। তা বাবা প্রলয়, হ্যাঁ, এখন দুর্জয় কেমন আছে? সেটা বলা সম্ভব নয়। সম্ভব নয়? না। কেন? বাবা গত হয়েছে 2 বছর হলো। কত হয়েছে? আহা হা, দুর্জয় মারা গেছে? হ্যাঁ, কিন্তু মা আমার সাথে আমেরিকায় থাকে, নর্থ ক্যারোলাইনা। আমেরিকায়? হ্যাঁ। ও আর মার কথার মতো আপনার আর বাবার কথা হয়েছিল যে আমার বিয়ে আপনার বড় মেয়ের সাথে হবে। তাই মার কথায় আমার এখানে আসা। হ্যাঁ, সে তো অনেক দিন আগের কথা। সত্যি? আমাদের পরিবারে কথার দামই শেষ কথা। তো ওই র্যাকেট সুন্দরী দোলন, আপনার বড় মেয়ে, হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়নি। না, করবেই বা কে? তো আপনি রাজি? তুমি সত্যি বিয়ে করবে দোলনকে? বললাম না, কথার দাম। তো আপনার আর দোলনের কি আপত্তি আছে? না, আমার তো নেই। আমার তো নেই। আপত্তি আছে, হবে না। কেন হবে না? আমি কানা, না খোড়া, না অশিক্ষিত, আমেরিকায় থাকি, ভালো চাকরি করে। খুব তো বিয়ের শখ, আমাকে হ্যান্ডেল করতে পারবেন? আপনি থামুন, আচ্ছা বিয়েটা তো আমাদের হবে, আমরা কথা বলে নেই। ঠিক আছে। আপনি বসুন। তো হবে না কেন? আমার অনেক শর্ত আছে। তা বেশ, বলুন। সকাল 9টার আগে ঘুম থেকে উঠবো না, উঠতে হবে না, রান্না করবো না, ম্যাকডোনাল্ডস খেয়ে থাকবো। আরে বাসন মাজবো না, ডিশ ওয়াশার আছে। আমি কোনো ঘর গোছাবো না, আরবান ক্লাব ডেকে নেব। আমি প্রচুর কেনাকাটা করি, কোনো খরচের হিসেব দেব না। বইয়েরা কি হিসাব দেয় কেনাকাটার? আমার সব শর্ততে আমি রাজি। কি বলছে পাগল টাগল? আরে যদি সবেতেই আপনি রাজি,
তাহলে বিয়েটা কেন করবেন একটু বলতে পারবেন? আমি বিয়ে করছি বউকে দিয়ে ঘর মোছা, বাসন মাজা এসবের জন্য নয়, কিন্তু আমি বিয়েটা করছি দুজনে মিলে একসাথে সুন্দর করে সংসার করে এক পথে চলার জন্য। খুব অদ্ভুত লাগছে জানেন, কারণ আজ পর্যন্ত এই বাড়িতে আমার জন্য, আমাকে বিয়ে করার জন্য কেউ আসেনি। এই প্রথম আপনি এলেন। আপনি বসুন, আমি দেখি জল খাবারে কি হলো। এই যে গিন্নি, শুনেছো? এই যে দুর্জয়ের ছেলে প্রলয় দোলনকে বিয়ে করতে চায়। আমি সব শুনেছি। চলুন ভেতর যা। বসো বাবা। থাক থাক বাবা, বসো। বসো, খাও, জল খাবার খাও। her makeup and her rockies, so I put my makeup on her cheek. তো এখন বিয়েটা ব্যবস্থা করে ফেলুন, কারণ বিয়েটা যত তাড়াতাড়ি হবে আমি ভিসার ব্যবস্থা করতে পারবো। 3 সপ্তাহের মধ্যে ছুটি নিয়ে এসেছি। প্রায় 2 বছর হলো। দেখা যাক সামন্ত বাড়িতে এরপর কি হয়। আরে বটুক বাবু, আসো আসো। কি আর করি বলু, 2 মেয়ের একসাথে বিয়ে, আর গিন্নি বলেছে একটু কিপটামি করলে মেয়েদের বিয়ের পরেই সোজা অরবিন্দ আশ্রমে চলে যাবে। কি করি আর। যাকে বসুন বসুন, পাত্ররা সব এই এলো বোধ হয়। যাক দাদা, তাহলে আপনার সাথে এতদিন পরে আবার দেখা হলো। বিয়ের পরে সেই যে আপনি দিদিকে নিয়ে ফুরুত হয়ে গেলেন, তারপর তো শুধুই ভিডিও চ্যাট, হোয়াটসঅ্যাপ এতেই যা যোগাযোগ। কি করি বল, দুমকায় কিছু কাজ, তারপর ভিসা অ্যাপ্লিকেশন, অনেক কম সময় নিয়ে ছুটিতে এসেছি। সেটা তো একটা রিয়েল প্রবলেম। কিন্তু একটা জিনিস আমি খুব অবাক হয়ে গেছি, এই 1-2 বছরের মধ্যে
তুমি দিদিকে তো পুরো ভোল বাটলে দিয়েছো। কি ম্যাজিক করলে বলো তো? আমি কিছুই করিনি ভাই। আসলে কি জানো, ছোটবেলা থেকেই সবাই দোলন আর ঝুলনের মধ্যে একটা কম্প্যারিজন করে গেছে। আর বাট ওদের তো প্রেফারেন্স আর প্রায়োরিটি ডিফারেন্ট, তাই না? তো এই কম্পিটিটিভ কম্প্যারিজন করতে গিয়ে সবাই শান্ত, লেখাপড়ায় ভালো, গান জানা ঝুলনকে প্রেস করে গেছে আর দোলনকে হেয় করেছে। তা ঠিক, সেটা ঠিকই বলেছ। From this constant criticism, Dolan became a rebellious individual. Really? Yes. And although she deeply cared about her sister, in order to prove herself, she became demanding and full of anger. বিয়ের পর আমি ওকে ওর মতে থাকতে দিয়েছি। I never criticized her. শুধু সময় আর সঙ্গ দিয়েছি। And that helped Dolan become her true self. সত্যি একটু ভালোবাসা, একটু আন্ডারস্ট্যান্ডিং মানুষকে কতটা চেঞ্জ করে দিতে পারে। সবচেয়ে বড় এক্সাম্পল তো আমি দেখছি দিদিকে। ঠিক কথা। হরি, অহরি, আরে কে পানু বাবু নাকি? বাড়ি আছো নাকি? আসুন আসুন, বাবা তো ভেতরে। ও অতনু, কেমন আছেন? ভালো আছো? এই কি বড় জামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি পানুবাবু, অনেক কথা শুনেছি আপনার। তাই তোমার সাথে একটু দরকার ছিল। এই নাও, তোমাদের বিয়েতে তো আর আসা হয়নি। সেই অনেক দুঃখের কথা জানো। ওই মনিকা, তখন তাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। দুঃখ কথা কিসে জানো? সেও আমায় টাকা দিয়ে চলে গেল। এই জন্মে বিয়ে আমার মনে হয় হলো না। যাই হোক, এই তোমাদের জন্য দুটো গিফট এনেছি, দেখো। আরে এসবের কি দরকার ছিল আবার? বসুন বসুন বসুন। তা বুঝলে বড় জামাই, হ্যাঁ বলুন। তোমার সাথে একটু দরকার ছিল। কি দরকার? হ্যাঁ বলছি, এই দেশে তো আর কিছু হলো না। তুমি যদি একটু আমেরিকা যাবার ব্যবস্থা করে দিতে পারো। হ্যাঁ, ওখানে শুনেছি অনেক স্কোপ। ওখানে 75 বছরের বুড়ো সে 25 বছরের ছুরি মেয়েকে বিয়ে করে। আমার আর কত বয়স। ভাবছি ওখানে গিয়ে পড়াশোনা করবো, ম্যাট্রিমনি ম্যানেজমেন্টে একটা বড় ডিগ্রি করব। তারপরে নিউ ইন্ডিয়া ঘটকালি বলে একটা LLC খুলবো। আর তারপরে এই আমেরিকান গ্রুম আর দেশি ব্রাইড আমেরিকান গ্রুম দিয়ে দেবো। আর এই বিয়ে দিতেই যদি আমার যদি একটু বন্দোবস্ত হয়ে যায়, তা পারবে একটু বন্দোবস্ত করতে? এই সেই নিয়ে একটু ভালো করে কথা বলতাম আর কি। বুঝলাম। কি অবস্থা, প্রচন্ড হবে না পানুবাবু? হ্যাঁ, এইসব কথাবার্তা বলতে গেলে তো সময়ের দরকার। আজ আমরা একটু ব্যস্ত আছি নিজেদের মধ্যে। ব্যস্ত? হ্যাঁ, তা বরং আপনি আজ আসুন, কাল পরশু আপনার বাড়ি দিয়ে ভালোভাবে কথা বলা হবে। আচ্ছা ঠিক আছে, আসবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো করে বসবো, আমরা একসাথে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। ওই ভজা আছে না, ভজা, হ্যাঁ হ্যাঁ, কি হেভি চপ বানায়, ঠিক আছে? এই চপ আনিয়ে রাখবো, তোরা সবাই মিলে ভজার চপ খাবো। আর এই আমেরিকা যাবার প্ল্যানটা ফাইনাল করবো, ঠিক আছে? এই গিফট দুটো রাখো। হ্যাঁ হ্যাঁ, এইবার আমার একটা গতি হবে। গুড রিডান্স। আরে দিদি আসুন, বসুন। এই শোনো না, দিদি কি বলছে? কি বলছে? বলছি যে এই বছর দুর্গাপুজোতে
তোমরা দুজন আমাদের ওখানে এনসিতে এসো, কি বলো? আরে এটা তো ভালো আইডিয়া। এবার তো কলকাতা থেকে ক্যাকটাস যাচ্ছে নর্থ ক্যারোলাইনাতে ইউএকে শো করতে। ক্যাকটাস আসছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো দুজনেই ক্যাকটাসের খুব ফ্যান। একদম। কি সব গান ওদের, হলুদ পাখি, নীল নর্জনায়, পুরো একদম কাল্ট। একদম। আমরা রাজি। আপনি যদি ভিসার ব্যাপারটা অ্যারেঞ্জ করে ফেলতে পারেন, আমরা পুজোতে ইউব্যাকের নর্থ ক্যারোলাইনাতেই আসবো। ঠিক আছে, তোমাদের ভিসা আমরা স্পন্সর করছি, কি বলো? একদম। তো আসতেই হবে তোমাদের নর্থ ক্যারোলাইনাতে। আসবো। আপনারাও আসছেন তো? আপনারাও সবাই